الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا أو كما قال عليه الصلاة والسلام اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها صدق الله العظيم. الحمد لله সর্বপ্রথম শুকরিয়া আদায় করে নেই সেই মহান মালিকের দরবারে যিনি আমাকে আপনাদেরকে সৃষ্টি করে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে মিলে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তি ও দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই মহান ব্যক্তির উপরে আমরা সকলে মিলেই একবার দরুদ সালাম পাঠ করি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এখনো পর্যন্ত যারা বাইরে ঘোরাফেরা করছেন, আমাদের আজকের কার্যক্রম শুরু হয়ে গেছে। আপনারা আর বাইরে ঘোরাফেরা না করে ওয়াজের মঞ্চে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিলিল কুরআন তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কোরআনুল কারীম তারতিলের সহিত তেলাওয়াত করো। এই তারতিলের সহিত কোরআনুল কারীম তেলাওয়াত করলে তার কত বড় দান হবে। যারা আজকে কোরআন শরীফ পড়তে পারে না, কোরআনুল কারীম তারতিলের সহিত পড়তে পারে না, তারা দ্বারা তার কি দুঃখ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার যে পূর্বের বক্তা ওয়াজ করে গেলেন, তিনি বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম অতি সহজ করে আমার রাসূলের উপরে নাযিল
করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় দুনিয়ার মানুষের বানানো কোন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দিয়ে বলে নাই তেনার বানানো কিতাব, তেনার পাঠানো কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথাই বলেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই তারাতিলের সহিত কোরআনুল কারীম তেলাওয়াত করলে লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মাসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আজ দুনিয়ার মধ্যে যারা আমরা কোরআনুল কারীম তেলাওয়াতকে তারতিলের সহিত পড়তে পারবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিবেন, তোমরা দুনিয়ার মধ্যে যারা কোরআনুল কারীমকে তারতিলের সহিত তেলাওয়াত করেছো, আজকে তোমাদেরকে আমি অনুমতি দিলাম এই কিয়ামতের মাঠে তোমরা কোরআনুল কারীম তারতিলের সহিত তেলাওয়াত করে শোনায়া দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের মাঠে যদি আমরা এই কোরআনুল কারীম তেলাওয়াতের সুযোগ পাই, শুধু আমরা সুযোগ পাবো না, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যম দিয়ে জানান তাদের স্থান হবে এক একটা করে আয়াত তেলাওয়াত করবে, আর একটা করে তাদের নামে বিল্ডিং তৈরি করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। সেই বিল্ডিংটি আমাদের দুনিয়ার বানানো ঘরের মতো বিল্ডিং নয়, সেই বিল্ডিংটি হবে জান্নাতের বিল্ডিং। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, একটি কথা না বললে নয়, আমরা যারা মাদ্রাসাতে বাচ্চা কাচ্চা দিয়ে পড়ালেখা করাইতেছি তারা কোরআনুল কারীমের হাফেজ হবে, কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে বলবে, তোমরা তারতিলের সহিত দুনিয়ার মধ্যে তেলাওয়াত করেছিলে, আজকেও তোমাদেরকে হুকুম দেওয়া হলো তোমরা তারতিলের সহিত সূরাতুল ফাতিহা থেকে শুরু করে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত যদি পড়তে পারো, এক একটি আয়াতের বিনিময়ে এক একটি করে জান্নাতের বিল্ডিং তৈরি করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ये जो शहरीन इसको नाम शेर शाकर बेगुनाह जानम तमाम। अल्लाहु আকবার। সম্মানিত ভাইরা আমার, আজকে আমাদের সন্তানেরা যারা কোরআনুল কারীমের হাফেজ হয়েছে, তারা কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকবে, আর একটা করে আয়াত তেলাওয়াত করবেন, আর একটা করে জান্নাতের বিল্ডিং এর স্তর আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের মধ্যে ৬৬৬৬টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তা নাযিল করেছেন। কাল কিয়ামতের মাঠে যদি আমরা ৬৬৬৬টি আয়াত তেলাওয়াত করতে পারি, তাহলে আমরা ৬৬৬৬টি তালা জান্নাতের তালার বিল্ডিং এর মালিক হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আমাদের ছেলেমেয়েদেরকে মাদ্রাসাতে পড়ালেখা করাই, তারা কি আমরা ঠকে গেছি নাকি? আমরা ঠকে নাই, আমরা জিতেছি, আমরাই সফল হব। হযরত ঈসা নবীর একটাই ঘটনা বলে আমি আমার বক্তব্য চিন্তা নিয়ে যাব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হঠাৎ করে তেনার সফর সঙ্গীদেরকে সাথে করে নিয়ে কবরস্থানের পাশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য কোন এক পাহাড়ের কাছে গিয়েছিলেন। হঠাৎ করে
সেখানে দেখতে পাইলেন কবরের মধ্যে আযাব হচ্ছে, কবরের মধ্যে আযাব। কোথায় আযাব? কবরের মধ্যে আযাব হচ্ছে। এই ঘটনা দেখতে পারলো আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত ভাইরা আমার, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আপনারা একটু কান দিয়ে শুনেন। হযরত ঈসা নবী কবরের পাশ দিয়ে যায়, আর তিনি হঠাৎ করে দেখতে পারলেন এক কবরের মধ্যে আযাব শুরু হয়ে গেছে। দেখতে পারলেন কেউ? আল্লাহর বন্ধু, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম ঘটনাটি সচক্ষে দেখলেন। দেখার পরে তেনার সাহাবাদেরকে নিয়ে, তেনার দলবলদেরকে সাথে করে নিয়ে তিনি ওখানে উপস্থিত হলেন। হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুটি হাত তুলে দিয়ে মুনাজাত করে বললেন, আল্লাহ, নিশ্চয় এই মানুষ আমার কোনো না কোনো এক উম্মত। সুবহানাল্লাহ। নিশ্চয় এই কবরের মধ্যে যে আযাব হয়, এই কবরবাসী আমার হয়তো বা কোনো না কোনো এক উম্মত। তিনি মৃত্যুবরণ করার পরে তেনার এই কবরের মধ্যে আযাব তুমি ছাড়া পর কেউ দিতে পারে না। কবরের মধ্যে আযাব দেন কেউ? কবরের মধ্যে আযাব যিনি দেয়, কবরের মধ্যে কবরটাকে জান্নাতের বাগিচাও তিনি দেন। তিনি কে? আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আপনি এই কবরে আযাব তাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা, এই দোয়া কবুল না করলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গন্তব্যস্থান পৌঁছার লক্ষ্যে দলবলদেরকে সাথে করে নিয়ে মুনাজাত শেষ করে তিনি তেনার গন্তব্যস্থানে পৌঁছার পরে কাজ শেষ করে আবার বাড়ির দিকে রওনা হলেন। আবার বাড়ির দিকে রওনা হওয়ার পথে ওই কবরস্থানের মধ্যে দেখে, কবরস্থানের মধ্যে জাহান্নামের আগুন আর দাউ দাউ করে জ্বলে না। কবরস্থানের মধ্যে এত সুগন্ধ, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর জান্নাতের ঘ্রাণ ছড়ে চলেছে। আর এই জান্নাতের ঘ্রাণের সুগন্ধি আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাক পর্যন্ত চলে আসছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে দাঁড় হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো আমার মালিক, আমি যাওয়ার পথে দেখলাম কবরের মধ্যে আযাব। আবার চলে আসার পরে দেখলাম এই কবর থেকে মিষ্ক আম্বরের সুঘ্রাণ বের হচ্ছে। তার কারণটা কি? কারণ আপনারা জানতে চান তো ইনশাআল্লাহ? তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যম দিয়ে জানান, হযরত জিবরাইল আল্লাহ রাসূলের কাছে ওহী প্রেরণ করে বললেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের মধ্যে আযাব দিয়েছিল, কথা সত্য। আপনি যা দেখেছেন তা সত্য। কিন্তু এই কবরে আযাব তখনই মাফ হয়ে গেল। কখন মাফ হলো? তেনার দুনিয়াতে রেখে আসা একটি ছেলে সন্তান ছিল। তিনি ওসিয়ত করে গেছেন, আমি যদি ঘটনা করে কোনোদিন যদি মৃত্যুবরণ করি, আর আমার এই মৃত্যুবরণের সময় যদি আমি আমার ছেলেটাকে মাদ্রাসাতে ভর্তি না করাই, তাহলে ওর স্ত্রীকে এই ওসিয়ত করে গেলেন, আমি মৃত্যুর পরে আমার সন্তানটাকে কোরআনের হাফিজ বানাইও। বলেন সুবহানাল্লাহ। এই ছোট বাচ্চা তার পর্যায়ক্রমে বয়সে তাকে তার মা মাদ্রাসাতে নিয়ে গেলেন। মাদ্রাসাতে নিয়ে যাওয়ার পরে তেনার হুজুরের হাতে যে বাচ্চাটাকে জবরদস্ত করে দিল। আর এই কথা বলে আসলো, হুজুর, আমার এই সন্তানের বাবা কিছুদিন পূর্বে দুনিয়ায় থেকে চলে গেছে, সে বর্তমানে এতিম। আপনি একটু ভালো করে তাকে পড়াশোনা করাবেন।
ঠিক যেমনি ভাবে আমাদেরকে অসংখ্য গার্জিয়ান করে এই সমস্ত কথা বলে। যাই হোক, তেনার মা এরকম করে তার কষ্ট করে কথাগুলো সেই বাচ্চাটাকে রেখে দিয়ে আসলেন। আর ওই বাচ্চা হুজুরের কাছে যখন সবক নিয়ে গেলেন, সবক নিয়ে যাওয়ার পরে এইরকম করে তেলাওয়াত শুরু করলেন। আমার সাথে একটু পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম। যাই হোক, এরকম করে যখন হুজুরের সবক দিলেন, আর এই সবক পাওয়ার পরে এই বাচ্চাটি হুজুরের সবকের আশায় হুজুরের সাথে সাথে এরকম করে সূরাতুল ফাতিহা শুরু করে দিলেন। বলেন আল্লাহু আকবার। হুজুরের সাথে সাথে যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত শুরু করে দিলেন, আল্লাহর আরশের মধ্যে ঢেউ শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর পয়গম্বর, তেনার দুনিয়াতে রেখে আসা যে ছেলে সন্তানটি ছিল তেনার মা দুনিয়াতে ভর্তি করে দিয়েছেন। আর এই মাদ্রাসাতে ভর্তি করার পরে যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছে, ফেরেশতারা ওই যে দেখো আমার ওই বান্দাটি, যে বান্দা মৃত্যুবরণ করেছে তার রেখে আসা সন্তান আলহামদুলিল্লাহ বলেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার পিতার কবরে আযাব মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এরকম করে ওহী আসলেন, আল্লাহর পয়গম্বর ঈসাকে বললেন, এই কারণে যার কারণে তেনার বাবার কবরে আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? এই যে আমাদের ছেলে সন্তানগুলো মাদ্রাসাতে পড়ালেখা করে, এই যে মাদ্রাসাতে পড়ালেখাগুলো করে, এই পড়ালেখাগুলো সদকা জারিয়া হিসাবে পিতা মাতার কবরের আমলনামা চলে যায়। বলেন সুবহানাল্লাহ। তাই সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, আজকে যেহেতু এই মাদ্রাসার উন্নয়ন করবে এই মাহফিল দেওয়া হয়েছে, আমি তার দৃষ্টান্ত একটি কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই সন্তানদেরকে কোরআনের হাফেজ, কোরআনের আলেম হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমরা যদি এই দুনিয়ার মধ্যে আমাদের ছেলে সন্তানদেরকে সুসন্তান বানিয়ে না দিতে পারি, তাহলে কবরে যাওয়ার পরেও আমাদেরকে হিসাব দিতে হবে। আর যদি আমরা আমাদের ছেলে সন্তানদেরকে সুসন্তান বানিয়ে যাই, কিয়ামত পর্যন্ত ওই কবরের মধ্যে শুয়ে থাকি সব পাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इज शीर सुतना शीर शाकर भी गुनात जानम तमाम। সম্মানিত ভাইরা, মুসা নবীর নাম জানেন? আপনার নাম জানেন চাচা? হযরত মুসা আলাইহিস সালাম তিনি একদিন হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো আমার মালিক, ওগো আমার মালিক, আমি আপনার পয়গম্বর, আমি আপনার বন্ধু। আমরা সেটা জানি কি জানি না? জানি তো। তেনাকে অসংখ্য অগণিতবার লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন তেনার বাবা ফেরাউন। যাই হোক, এই ফেরাউন এত বড় মানের কাফের ছিল, এই
ফেরাউনের মতো কাফের আমাদের বাংলা জমিনে আছে না নাই? আছে না নাই? যদি আছে মুসলমান একবার তাকবীর দিয়ে জানায় দেয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে এই মাহফিলকে কাল কিয়ামতের মাঠে আমাদেরকে সাক্ষী দিতে পারে যে বাংলার জমিনেও ফেরাউনের মতো কাফের বসবাস করে। সকলে বলে লিল্লাহে তাকবীর। জোরে বলেন না কেন? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে যাবে, বলতে হবে কি? সংসদে যাবে। সংসদে যদি কোরআনের আলো আলো জারি হয়, সংসদে যদি কোরআন সুন্নাহ বাস্তবায়ন হয়, সারা বাংলাদেশ আমাদের সোনার দেশে পরিণত হবে। কথা বলে ঠিক কিনা? যাই হোক, আল্লাহ রাসূলের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ওগো আমার মালিক, ওগো আমার আল্লাহ, আপনি কি দেখেন না? বলেন তো, আল্লাহ দেখে কি দেখে না? হ্যাঁ, আল্লাহ যদি দেখেন তাহলে আমি আজকের এই মাহফিল থেকে একটি কথা বলি, যারা কোনো বড় দোকান পাটের মধ্যে আড্ডা দিচ্ছেন তাদের কি কেউ আল্লাহ দেখে কি দেখে না? যারা আজকে অযথা সময় বাইরের মধ্যে দিচ্ছে, কোরআনের মধ্যে দেয় না, তারা কোরআন বিরোধী, তারা কোরআন বিরোধী, তারা মাহফিল বিরোধী, তারা কোরআন সুন্নাহ বিরোধী। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সবে শুনেন, যা আমরা শুনতে পারি না, দেখি না। দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বললেন, আপনি কি দেখেন না আমার উপরে কত বড় বড় নির্যাতন, কত বড় বড় অত্যাচার, কত বড় বড় জুলুম এই ফেরাউন করে? এই ফেরাউনকে আল্লাহ আপনি ধ্বংস করে দিতে পারেন না? তুমি যদি চাও, তুমি যদি মনে করো এই ফেরাউনকে মুহূর্তের মধ্যে তুমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিতে পারো, ঠিক কিনা? এইরকম করে মুসা নবী আলাইহিস সালাম অভিযোগ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, আমার বন্ধু, আমার দোস্ত, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে চারটি কারণে, এই ফেরাউনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেই না। বলো সুবহানাল্লাহ। দেখেন তো, আমরা এই চারটি কারণের মধ্যে আমরা আছি না নাই? এই ফেরাউন এত বড় কাফের হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করতে চান নাই। কি এত বড় একজন কাফের, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করলে কাউকে জবাবদিহি করা লাগতো? কারো কাছে জবাবদিহি করা লাগতো? কারো কাছে জবাবদিহি করা লাগতো না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হযরত মুসা নবীকে বলতেছেন, আমি তার চারটি গুণের কারণে, কিসের কারণে? গুণের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করি না, তাকে আমি গজব দিয়ে মৃত্যুবরণ করাই না। সেই চারটি কারণের মধ্যে দেখেন তো বাবাজি, আমরা আছি কিনা নাই? এক নম্বর কারণ হচ্ছে, এই ফেরাউন তিনি নিজেকে খোদা দাবি করত। কি দাবি করত? খোদা দাবি করত। তিনি নিজেকে রব বলে স্বীকার করত কি করত না? এই রব বলে স্বীকার করার কারণে ওই জামানায় যতগুলো ছেলে বাচ্চা দুনিয়াতে আগমন করেছে, সব ছেলে বাচ্চার পাল্লা ধরে ফেরাউন নামক জানোয়ার ফেলে দিয়েছে। তিনি নিজেকে রব বলে স্বীকার করে, তিনি নিজেকে রব বলে ঘোষণা দেয়, মানুষদেরকে একত্রিত করে বলে, আমি তোমাদের রব, আনা রাব্বুকুমুল আলা, তোমাদের আর রব কেউ নাই। তোমরা যাকে রব বলে ঘোষণা করেছো, তোমরা যাকে রব বলে স্বীকৃতি দিয়েছো, মানো, আমি তাদেরও রব। বলেন নাউজুবিল্লাহ। কে বলে? ফেরাউন এই কথা বলেন। দিনের বেলা সমাবেশ, সম্মেলন, সব কিছুর মধ্যে এরকম করে কথা জারি করে বলেন যে কি, আমি তোমাদের রব, আনা রাব্বুকুমুল আলা। এই মানুষ সকলে শুনো, তোমরা সবাই আজকের থেকে আমি ফেরাউনকে রব বলে মানবে। নাউজুবিল্লাহ বলেন।
এই কথা ঘোষণা দিল ফেরাউন। আর দিনের বেলাটা কাজকর্ম করে, কাজকর্ম সেরে রাতের বেলা, রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায়। এই ফেরাউন বলে, আমার মালিক। কার কাছে বলে? আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ও আমার আল্লাহ, আপনার মতো দয়াবান কেউ নাই, আপনার মতো মেহেরবান কেউ নাই। আমার মতো এত বড় একজন জালিমকে আপনি এখন পর্যন্ত খানাপিনা খাওয়াচ্ছেন, এখনো পর্যন্ত চোখের দৃষ্টি আমার দৃষ্টি আমার রেখে দিয়েছ, এখনো পর্যন্ত আমার চলার মধ্যে পা দিলে ঠিক রেখেছ, এখনো পর্যন্ত আমার সব কিছু তুমি ঠিক রেখেছ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দিয়ে মোনাজাত করে বলে, আল্লাহ, আপনার মতো দয়ালু আর দ্বিতীয়ত কোনো রহমান নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি আমাকে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ, আপনার গজবে আল্লাহ আপনি আমাকে নৈরাশ, আল্লাহ আপনার গজবে আমাকে আপনি ধ্বংস করে দিয়েন না। আপনার কাছে আমি মাফ চাই। সুবহানাল্লাহ। সেদিনের বেলা মানুষের সামনে, মানুষের সম্মেলনে বলে, আমি তোমাদের রব, এর থেকে আর বড় কাফের হওয়ার যত কথা কি আর বেশি লাগে? কাফের হইতে গেলে এই কথাটার উপরে আর কোন কথা লাগে? হ্যাঁ, তা দিনের বেলা ঘোষণা করে, আমি তোমাদের সকল মানুষের রব। কিন্তু তিনি রাতের আধারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলে, আল্লাহ, আপনি মুসার রব, মুসা নবীর উম্মতের রব, আপনি আমি ফেরাউনের রব। আল্লাহ, আল্লাহ আপনাকে আমি স্বীকার করি, আপনি আমাকে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, তার চারটি কারণের মধ্যে যে